ব্লগটা শুরু করেছি একদম সন্ধ্যেবেলা থেকে। আর দেখে বুঝতেই পারছি আমি এখন আছি একটা শপিং মলে, বিশালে রয়েছি, একটু কাজ রয়েছে, তারপর যাবো বাপুর বাড়ি। আর কি সয়লা, তো সয়লা মানে ফুল মস্তি চলে যাচ্ছে। বলে 1600 টাকায় হলে 1700 যাবে। এই অত কমা নিলে হয় নাকি দাদা, আগুনের ব্যাপার না। কি রে এটা গায়ে লাগবে, প্লাস্টিকই থাকে না এটা দেবো না কেন? কোম্পানিও খুব ভালো, হ্যাঁ এর খরচা কম এইসব ওভেনের। যে ওভেনের তলায় ঠিক আছে, এটা নেওয়া হবে তো। যে ওভেনের তলায় পাইপ লাগানো আছে এক্সট্রা, খরচা কম। আচ্ছা তাহলে এইটা একটু ঠিকঠাক করে পুরোটা একটু চেক করে দিই। দুটো দুরকম সবুজ নিতে পারো, দাদা যদি মনে হয় তাই নিচ্ছে। দুরকম সবুজ না না ঠিক আছে। দাঁড়া আসো, লিফটে আসুক, সিঁড়ি দিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক উঠবে। চেপটে গেছিস তো তুই। হ্যাঁ ভালো হয়েছে, জেনেক্সেল গুলো 350 টাকা দাম, জানি না দরকার নেই। চ সিঁড়ি দিয়ে চলে চ, এর পরের ফ্লোরটা তুই তো। আচ্ছা তোরা 3 মা ভাগ্নিতে যা, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, চলে যা। বেল মতো বোধ হয় নাকি ঝামেলা। চলো ওদিক দিয়ে চলো, পুজো চলো। এই দেখো বন্ধুরা ঢুকে গেছি, কিন্তু রাত্রি অনেক বেজে, মানে কটা বাজে জানো, 10:45 বেজে গিয়েছে। বাট কী করবো, অনেকটা রাত হয়ে গেছে, এই যে অনেক কিছু কেনাকাটা করে ফেরা। সো তারপরে দেখাই তোমাদের কোথা থেকে বসেছে। আর সয়লা করাটা দেখাতে পারবো কি এখন আর? আচ্ছা চলো দেখতে থাকো, সেই যে সয়লা হয় বিভৎস চলছে না। দেখতে পাচ্ছ সব। আজকে আর কালকের দিনটা একদম অন্য রকম ব্যাপার জানো তো। আমি কোনো বছর জানো তো সয়লার দিন এত রাত করে আমি ঢুকিনি, ফার্স্ট টাইম আমার আজকে এত রাত হলো আসতে। আবার তো কালকে ভোর প্রায় 5-8 দিকে পুজো দিতে বেরোনো হবে, তো তার জন্য সেই 3:30-র দিকে উঠে পড়তে হবে রাত্রি থাকতে।
গেছি। মায়ের রিয়াকশনটা দেখো, মাকে বকে কত রাত হয়ে গিয়েছে। হ্যাঁ মা, তাই বলছি, কোনো বছর এত লেট হয় না। হ্যাঁ, চাদরের নিচে তো পাতনি। চলো আমার গোপু ছোনাটাকে দেখি, খাওয়ানো দেবো। গোপু ছোনাকে দুটো খাও খাও করিয়ে দিয়ে এই দেখো আমার গোপাল ছোঁয়াটা আমার জন্য অপেক্ষা করছে না বাবা। বলে বাবালে, না আরও আছে না, আমি একতলা তুলে আনলাম। আলু মাখবো না, সব রকম কিনতে হয়। আমাদের ডিনার হচ্ছে, কি মেনু দেখাই ডিনার। আলু পোস্ত, এখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর আছে কাঁচা পোস্ত যেটা মাখা হবে, আর আলু পটল ভাতে মাখা হবে, আর সয়াবিনের তরকারি আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সয়লা হলেও কিছু করার নেই, সম্পূর্ণ নিরামিষ। এই দেখো বন্ধুরা, একদম শুয়ে পড়েছি, প্রায় 12টা বেজে গেছে, আবার 3টে 4টের সময় উঠতে হবে। সো চলো টাটা, আজকের মতো গুড নাইট, বাই।